দিয়েছে, ধাক্কা দিয়েছে, মেরেছে। এটা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. ধাক্কা দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের ফল ঘোষণার মধ্যে চরম উত্তেজনা ছড়ালো রাজ্যের রাজনৈতিক মহলে। মেজাজ হারিয়ে এবং গুরুতর সব অভিযোগ তুলে ভোট গণনা কেন্দ্র ত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দেন এবং বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেছেন। গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উত্তেজিত ছিলেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি অভিযোগ করেন কেন্দ্রের ভেতরে তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, আমাকে মেরেছে, ধাক্কা দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একজন মুখ্যমন্ত্রীকে এভাবে হেনস্থার শিকার হতে হওয়া, প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি জালিয়াতি করে অন্তত 100টি আসন দখল করেছে। তার অভিযোগ, গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে। বিজেপি পেশি শক্তি এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ফল পরিবর্তন করেছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে। নির্বাচন কমিশনকে সরাসরি বিজেপি কমিশন বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের মদতেই এই ভোট লুট সম্ভব হয়েছে। বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই এই ষড়যন্ত্রের হাত রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা হচ্ছে দানবের পার্টি। 100টা সিট লুট করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশন হয়ে দাঁড়িয়েছে। মেজাজ হারিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই বিষয়টি সহজে ছেড়ে দেবেন না। আইনি লড়াই এবং পুনরায় গণনার দাবিতে তৃণমূল কংগ্রেস সরব হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। রাজ্যে যখন বিভিন্ন প্রান্তে গণনার কাজ চলছে তখন মুখ্যমন্ত্রীর এই মেজাজ হারানো এবং কেন্দ্র ত্যাগ করা এক নতুন রাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছে। এই ঘটনার পর বিজেপি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।